সুড়ঙ্গ দিয়ে ছোট রানী পালাতে গেলে ফুলকি ধরে তাকে মেরে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি রোহিতকে বলে, তার মানে স্যার কেউ আমাদের উপর নজর রাখছে, আমাদের সব কথা শুনতে পাচ্ছে, কেউ নিশ্চিত আমাদের কথা শুনছে। তখন রোহিত বলে, তার মানে ট্র্যাকার কোথায় আছে দেখি তো। তখন নিজের ফোনটা চেক করে দেখে নেই। তখন ফুলকির ফোনটা চেক করতেই বলে, ফুলকি এই তো। তখন ফুলকি বলে, আমি জানি ম্যাডাম, আপনি আমাদের কথা শুনছেন তাই তো, কথা শুনুন। আপনার সব কুকীর্তি আমাদের কাছে এবার ফাঁস হয়ে গেছে, এবার না তৈরি থাকুন, আপনাকে ধরা যে পড়তেই হবে। তখন এই কথা বলে ট্র্যাকারটা ফেলে দেয় ফুলকি। ওইদিকে ছোট রানী প্রচন্ড রেগে যায়। তারপরে দেখা যাবে ফুলকি সনাতনের বউকে বলে, কাকিমা এবার তো আপনি বলবেন কি হয়েছিল, 24 বছর আগে কি হয়েছিল সেটা আপনি বলুন। দরকার হলে আপনাকে কোর্টে গিয়েও সাক্ষী দিতে হবে, কিন্তু তারপরেও এখন আর চুপ করার সময় নেই। তখনই সনাতনের বউ বলে, আসলে শিল্পার বাবা একটা ডায়েরিতে সবকিছু লিখতো, সেই ডায়েরিটা আমার কাছে দিয়েছিল। তারপরেই এই কথা বলেই শিল্পার মা সেই ডায়েরিটা বের করে। তখন ডায়েরিটা বের করে ফুলকে আর রোহিতের হাতে তুলে দেয়। তখন রোহিত সেই ডায়েরিটার লেখাগুলো পড়ে চমকে যায়। আর সেখানে লেখা ছিল যে ছোট রানীমা ফুলকিকে তার হাতে তুলে দিয়েছিলেন শেষ করে দেওয়ার জন্য, কিন্তু এই নিষ্পাপ মেয়েটাকে সে শেষ করতে পারেনি। তাই নবাবগঞ্জের হসপিটালের সামনে ফুলকিকে রেখে উনি চলে এসেছিলেন। তখনই রোহিত ফুলকিকে বলে, ফুলকি তোমাকে তো সবিতা আন্টি হসপিটালের সামনে থেকে পেয়েছিল, এমনটাই তো শুনেছিলাম। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার। তারপরে রোহিত আরো লেখা দেখতে পায় যে সেখানে নিজের বিবেক দংশনে আর কিছুতেই কিছু ভালো লাগছিল না সনাতনের। তাই বড় রাজা বাবুকে সবটা জানাতে যাচ্ছিল। তখনই সনাতনের বউ বলে, হ্যাঁ উনি আমাকে বলেছিল যে ছোট রানীমা অনেক ভয়ঙ্কর, কিন্তু তারপরেও বড় রাজা বাবুকে সবটা জানাতেই হবে। সে যে শান্তি পাচ্ছিল না, কিন্তু সেদিনই সেই দুর্ঘটনা ঘটে। আর ছোট রানীমা আমাদেরকেও মারতেও লোক পাঠায়। কোনো মতে আমার মেয়েটাকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। তারপরে শিল্পাকে আমি একা অনেক কষ্টে আগলে রেখেছি, এসব কিছু থেকে দূরে রেখেছি। তখনই ফুলকি বলে, না এবার এবার ছোট রানীমাকে শাস্তি পেতেই হবে। তখন শিল্পা বলে, ফুলকি এসব কিছুর পিছনে যখন ছোট রানীমা আছে, না না এবার আর চুপ করে থাকলে হবে না, তুমি আমাদের বলো কি কি করতে হবে, তোমার জন্য আমরা সবকিছু করতে রাজি আছি। তখনই ফুলকি বলে, হ্যাঁ স্যার, তার আগে শিল্পা দিদি আর কাকিমাকে এখান থেকে একটা সেফ জায়গায় নিয়ে যেতে হবে। তখন রোহিত বলে, হ্যাঁ। তারপরে ধানু আর তমাল ওদেরকে খুঁজতে খুঁজতে সেখানে আসে, এসে বলে, দাবাই ফুলকি তোমরা এখানে, কতক্ষণ ধরে ফোন করছি, এই ঘরের এই অবস্থা কেন, কি হয়েছিল? তখনই রোহিত বলে, ধানু অনেক বড় সত্যি জানতে পেরেছি, অনেক বড় প্রমাণ আমাদের হাতে এসেছে। শোন, এবার এবার দিদিকে বলে ওদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যেতে হবে। এই দেখ, এখানে ছোট রানীমার বিরুদ্ধে সবকিছু লেখা আছে, সনাতনের ডায়েরি, ডায়েরি আমরা পেয়েছি। আর এরাই হলো সনাতনের মেয়ে আর বউ। তারপর ফুলকি বলে, স্যার এবার আমাদের আর চুপ করে থাকলে চলবে না, এবার আমাদেরকে থানায় যেতে হবে, থানায় যেতে হবে। তখন তমাল বলে, দাঁড়া দাঁড়া, তোরা রাজমহলে থানা যাবি তো, সেখানে তো আমি শুনেছি নতুন অফিসার এসেছে। তখন ফুলকি বলে, যেই আসুক না কেন এবার ছোট রানীমা কিছুতেই আমাদের হাত থেকে পার পাবে না, কিছুতেই না। স্যার চলুন। তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি গাড়ি করে সেই থানার উদ্দেশ্যে রওনা হয়। তখনই স্বাগতা ম্যাডামের সঙ্গে রাস্তায় দেখা হয় ফুলকির। আর ফুলকি বলে, স্বাগতা দিদি তোমাদেরকে আমাকে হেল্প করতেই হবে, তুমি জানো তো আমরা বড় একটা প্রমাণ পেয়েছি ছোট রানীমার বিরুদ্ধে, এবার ছোট রানীমাকে শাস্তি দিতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব, না হলে যে সবকিছু গন্ডগোল হয়ে যাবে। তখনই স্বাগতা ম্যাডাম বলে, ফুলকি আমাদের রাজমহলের থানায় নতুন একজন অফিসার এসেছে, অংশুমান সেনগুপ্ত। তখনই রোহিত বলে, কে? তখন স্বাগতা ম্যাডাম বলে, অংশুমান সেনগুপ্ত স্যার আসুন। তখনই অংশু গাড়ি থেকে নেমে আসে। তখন ফুলকি আর রোহিত অংশুকে দেখে চমকে যায়। আর খুশি হয়ে ফুলকি বলে, দাদা ভাই তুমি? তখনই অংশুর কাছে দৌড়ে যায় আর গিয়ে জড়িয়ে ধরে বলে, দাদা ভাই তুমি এখানে এসেছো আর আমাদেরকে একটু জানালে না? তখন রোহিত বলে, অংশুদা তুমি এই রাজমহলের থানায় পোস্টিং পেয়েছো, তুমি আমাদের জানালে না? তখন অংশু বলে, বারে রোহিত সবকিছু তো শুনেছি, আমি তো রেগেছিলাম, ভেবেছিলাম ফুলকির সঙ্গে রাগ করবো, কিন্তু ফুলকি এভাবে এসে জড়িয়ে ধরলো না যে রাগটা রাখতেই পারলাম না। তখনই স্বাগতা ম্যাডামকে অংশুমান বলে, ফুলকি দাস আমার বোন। তখন স্বাগতা ম্যাডাম খুশি হয়। তখন ফুলকি বলে, দাদা ভাই এবার তোমাকে আমাদের সাহায্য করতে হবে। ছোট রানীমা, ছোট রানীমার বিরুদ্ধে আমি প্রমাণ পেয়েছি, এখানে অনেক কিছু এতদিনে ঘটে গেছে, স্বাগতা দিদি সবকিছু জানে। আমরা প্রমাণ পেয়েছি উনি আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছিল ছোটবেলায়। সনাতন একটা কাজের লোককে টাকা দিয়েছিল আমাকে মেরে ফেলার জন্য, ওনাকে এবার গ্রেফতার করতে হবে। তখন অংশুমান বলে,
ঠিক আছে ফুলকি, তাহলে তো অনেক সাংঘাতিক ব্যাপার। তারপর দেখা যাবে অংশুমান ওয়ারেন্ট বের করে। ওয়ারেন্ট বের করে ছোট রানীমাকে ফোর্স নিয়ে রোহিতা ফুলকির সঙ্গে ধরতে যায়। ওইদিকে রুদ্র রুদ্র পুলিশ দেখে ছোট রানীমাকে ফোন করে আর বলে, ছোট রানীমা, পুলিশ এসেছে, আপনি পালান। তারপরে দেখা যাবে অংশুমান বলে, আচ্ছা ছোট রানীমাকে বরং আমরা সিলিন্ডার করার জন্য একটা সুযোগ দেই। তখনই অংশু মাইক দিয়ে বলে, আশাবরী চৌধুরী, আমরা আপনার নামে ওয়ারেন্ট বের করেছি, এবার আপনাকে আমরা গ্রেপ্তার করতে এসেছি, আপনি আমাদের কাছে সিলিন্ডার করুন, আমি 3 মিনিট সময় দিচ্ছি আপনাকে। তখন দেখা যাবে 3 মিনিট অপেক্ষা করে, কিন্তু কোনো রেসপন্স আসে না। তখন অংশু বলে, না ফুলকি, এবার ভিতরে যেতে হবে। তখন দেখা যাবে অংশুরা সবাই মিলে ভিতরে যায়। ওইদিকে ফুলকি বলে, ছোট রানীমা, আপনি কিছুতেই পালাতে পারবে না, আপনাকে আমি ধরবই। তারপর সবাই ভিতরে গেলে ওইদিকে বড় রানীমা ফুলকিকে বলে, আচ্ছা ফুলকি, কি হচ্ছে বলতো, পুলিশ নিয়ে তুই এখানে কেন এসেছিস? তখন ফুলকি বলে, মা, তুমি তো জানতেই পেরেছো সবকিছু। আসলে ছোট রানীমা ছোট রানীমাই হলো আসল কালপিট, তাকে তো এবার থানায় যেতেই হবে। এটা না অনেক আগেই হতো, যদি ছোট ছোট কাকাবাবু যদি অনেক আগেই এই অফিসিয়াল কমপ্লেনটা করতো। উনি কিন্তু সন্দেহ করেছিল ছোট রানীমা এতদিন পর্যন্ত ওনাকে ব্ল্যাকমেল করে দমিয়ে রেখেছিল। এটা যদি উনি আরো আগে সাহস করতো, তাহলে ছোট রানীমা আরো আগে ধরা পড়তো। বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চেয়েছিল এই ছোট রানীমা। তারপরে সনাতনের হাতে আমাকে তুলে দিয়েছিল এই ছোট রানীমা মেরে ফেলার জন্য, কিন্তু সনাতন মারতে পারেনি। সনাতনের বউ আর মেয়েকে আমি খুঁজে পেয়েছি মা। তখন এই কথাগুলো শুনে সবাই চমকে যায়। তখনই দেখা যাবে ইন্দ্র এসে দাঁড়ায় আর বলে, আমার মা অসুস্থ, আপনার ভিতরে যেতে পারবেন না। তখন অংশু বলে, আচ্ছা, অসুস্থ রানীমার সঙ্গে আমরা দেখা করতে চাই। তখন স্বাগত ম্যাডাম বলে, দেখুন ছোট কুমার, আপনি কিন্তু কোনোভাবেই আপনার মাকে বাঁচাতে পারবেন না, সরে যান এখান থেকে। তখনই ইন্দ্র বাবা বলে, ইন্দ্র তুমি সরে যাও। তখন ইন্দ্র বলে, ও, সবাই ফুলকির সঙ্গে হাত মিলিয়ে আমার মাকে ধরিয়ে দিতে চাইছো, তাই তো? তখন ছোট রাজা বাবু বলে, দেখো ইন্দ্র, আমিও বিশ্বাস করি তোমার মাই এই সবকিছু ঘটিয়েছে, তাই তুমি সরে যাও। তখনই আদিত্য আর আদিত্যর বাবা মিলে ইন্দ্রকে সরিয়ে নেয়। তারপর ভিতরে গিয়ে সবাই সার্চ করলেও ছোট রানীমাকে কোথাও পায় না। তখনই রোহিতা ফুলকি বলে, এই রাজমহলে অনেক গুপ্ত রাস্তা আছে, সব জায়গা দিয়ে বেরোনো যায়, এবার সব জায়গা আমাদের খুঁজে দেখতে হবে। তখনই দেখা যাবে ছোট রানীমা একটা গুপ্ত রাস্তা দিয়ে বেরোচ্ছে। তখন ফুলকি গিয়ে সামনে দাঁড়ায় আর বলে, কি ছোট রানীমা, পালাচ্ছেন আপনি? আমি জানতাম আপনি এখান দিয়ে পালাবেন, তার জন্যই তো এখানে এসেছি। এই রাস্তা দিয়ে তো জঙ্গলের রাস্তায় বেরোনো যায়, তাই তো? কিন্তু সেই মুখ তো বন্ধ, নিশ্চয়ই আপনি আপনার পালানোর পথ খুঁজে পেয়েছেন। তখন ছোট রানীমা বলে, দেখো ফুলকি, আমার হাতে মরতে না চাইলে এখান থেকে সরে যাও। তখন ফুলকি বলে, আপনি মনে হয় ভুলে গেছেন আমি একজন বক্সার, আমার খুশি তো খাননি আপনি, আমিও না স্যারের ছাত্রী। আজকে তাহলে ঘুষি খাওয়ার সময় আপনার হয়ে গেছে। এই বলেই বক্সিং এর মতো করে ঘুষি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে ফুলকি। তখনই দেখা যাবে ছোট রানীমা একটা তলোয়ার নিয়ে নেয়। তখন ফুলকির দিকে আক্রমণ করলে ফুলকির 2 জায়গায় আঘাত লাগে। তখন ফুলকি বলে, আপনি কি ভেবেছেন আপনি পার পেয়ে যাবেন? আপনি যে অন্যায়গুলো করেছেন না, আজকে কিছুতেই আপনি পার পাবেন না। আপনার অন্যায়ের শাস্তি আপনি পাবেনই। আপনি আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, আপনি আমাদের জীবন থেকে এতগুলো বছর কেড়ে নিয়েছেন। আমি আমি অন্য জায়গায় বড় হয়েছি, তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। আজকে সবকিছু শাস্তি দেব আমি। তখন এই বলে ফুলকি ছোট রানীমাকে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে। তখন ছোট রানীমার হাত থেকে তলোয়ারটা পড়ে যায় আর ফুলকি বলে, কি ছোট রানীমা, কেমন লাগছে? এবার এবার কি হবে? তখনই দেখা যাবে অংশুমান, সাগুপ্তা ম্যাডাম সহ সবাই সেখানে চলে আসে আর এসেই ছোট রানীমাকে গ্রেপ্তার করে। তারপরে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।